হ্যালো এভরিওয়ান। হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ বাংলাদেশ সরকার সময় অধিদপ্তর সময় ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে পদ সংখ্যা, পদের নাম, শিক্ষার যোগ্যতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। তো এখানে 1 থেকে 17টা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদন ফি বাবদ কত টাকা, বিস্তারিত জানাবো, A to Z বিস্তারিত সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। এখানে 17 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে অফিস সহায়ক পদের লোক নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 189 জন। এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 20তম গেটে 8,250 থেকে 20,010। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। আর 16 নং পদে বলা আছে নৈশ প্রহরী। এখানে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে 8ম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। 15 নং পদে বলা আছে সহকারী ফিল্ম অপারেটর, 2 জন লোক নেওয়া হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো 14 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর, 1 জন লোক নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 13 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে এই পদে 108 জন লোক নেওয়া হবে এবং ইন্টার পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক। অবশ্যই কম্পিউটার জানতে হবে। এখানে কম্পিউটার মধ্যে হলে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো 12 নং পদে বলা আছে ক্যাশিয়ার। এখানে 4 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে ইন্টার পাস থাকতে হবে। 13 নং পদে বলা আছে তাঁত সুপারভাইজার, 5 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে সরকারি বয়ান স্কুল বা শিক্ষিত চিকিৎসা ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নং পদে বলেছে ড্রাইভার, ফিল্ড ভ্যান ড্রাইভার। এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। হালকা এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তো 9 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 2 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটার জানতে হবে। 8 নং পদে বলা আছে সহকারী প্রশিক্ষক, 11 জন লোক নেওয়া হবে। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 7 নং পদে বলা আছে মহিলা সহকারী পরিদর্শক, 2 জন লোক নেওয়া হবে। স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। তার পদে আছে 6 নং পদে সহকারী পরিদর্শক, 105 জন। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 5 নং পদে বলা আছে কম্পিউটার। এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে ফিল্ড ইনভেস্টিগেটর। এখানে 19 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 3 নং পদে বলা আছে প্রশিক্ষক, 16 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে শিক্ষার যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। অবশ্যই 2য় শ্রেণী থাকতে হবে, 3য় শ্রেণী কোনো অ্যালাও হবে না। 2 নং পদে বলা আছে মহিলা পরিদর্শক, 1 জন লোক নেওয়া হবে এই পদে। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে, 2য় শ্রেণী। 1 নং পদে বলা আছে পরিদর্শক, 34 জন লোক নেওয়া হবে এই পদে। স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই প্রথম বা 2য় শ্রেণী হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেটা হলো 1 হতে 4 নং পদে। 1 নং হতে 4 নং পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবার 5 নং পদ থেকে 17 নং পদ পর্যন্ত দেওয়া আছে। এখানে দেওয়া আছে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই 3টা জেলা বাদ দিয়ে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 5 নং পদ থেকে 17 নং পদ পর্যন্ত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে সময় অধিদপ্তরের স্মারক নং এত তারিখ 15/3/2022 খ্রিস্টাব্দ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এটা পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2022 সালে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যারা এর আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহ তারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে, বয়স বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আবার পুনরায় এটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে আবেদন করতে হবে এই যে অনলাইনের মাধ্যমে। তো এখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন www.coop.gov.bd এখানে দেওয়া আছে, পাওয়া যাবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এখানে দেওয়া আছে। এই যে
আবেদনের পূরণ সংক্রান্ত শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ যে দেওয়া আছে ওয়েবসাইট cov.teletalk.com অথবা www.cov.gov.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে, আবেদন শুরু হবে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 20/3/2025 সকাল 10টা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দেওয়া আছে 17/4/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো আবেদন শেষ হবে 17/4/2025 বিকাল 5টা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর আবেদনের ফি বাবদ কত টাকা, পরীক্ষার ফি এখানে দেওয়া আছে 1 নং হতে 4 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দেওয়া আছে 150 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দেওয়া আছে 18 টাকা, মোট 168 টাকা। 5 হতে 14 পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ দেওয়া হবে 12 টাকা, মোট 112 টাকা। 15 হতে 17 পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 56 টাকা, 6 টাকা কাটবে, 56 টাকা মোট দিতে হবে। এখানে দেখে আপনারা আবেদন করবেন, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো আবেদনের পরীক্ষার ফি প্রদান পদ্ধতি এখানে কীভাবে আবেদন টাকা পেমেন্ট করতে হবে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া আছে, এভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো সূত্র এখানে দেওয়া আছে দৈনিক যুগান্তর 19 মার্চ 2025 দৈনিক যুগান্তর পত্রিকা প্রকাশ করা হয়েছে। তো যারা বিস্তারিত জানার আগ্রহ মেসেজ করে জানাবেন যদি কিছু জানার সমস্যা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।